নমস্কার। পর্যটন ও শিক্ষায় আরেকবার সকলকে স্বাগত। আজকের এই এপিসোডে আমি আলোচনা করব যে ট্যুরিজম ম্যানেজমেন্ট কি কি ধরনের কোর্স একজন স্টুডেন্ট করতে পারে, অর্থাৎ কি কি ধরনের কোর্স করলে বা কি কি ধরনের কোর্স কমপ্লিট করলে পরে একজন স্টুডেন্ট ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে, বা কোন ধরনের ইউনিভার্সিটি কি ধরনের কোর্স দেয়, সেটি এই এপিসোড দেখলে আমরা বুঝতে পারবো। এই এপিসোড বা এই টপিক শুরু করার আগে একটি কথা বলে রাখি যে বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু ভোকেশনাল সাবজেক্ট হিসাবে এই ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়টিকে, অর্থাৎ সাবজেক্টটিকে যোগ করে দিয়েছে এবং ভোকেশনাল কোর্স হিসাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন স্কুলগুলিতে সেখানে পড়ানো হচ্ছে। যদি কেউ ট্যুরিজম বিষয়ে এই সাবজেক্টে কোনো কোর্স করতে চায়, তাহলে তারা কি ধরনের কোর্স করতে পারবে সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। কোনো একজন ছাত্র বা ছাত্রী যে ট্যুরিজম ম্যানেজমেন্টে আন্ডার গ্রাজুয়েশন করতে চায়, সে বিভিন্ন ধরনের ডিগ্রি সে পেতে পারে, এবং সে যে রাজ্যেই থাকুক না কেন, এবং সেই রাজ্যের যে ইউনিভার্সিটি বা আন্ডারে যে অ্যাফিলিয়েশন কলেজ, সেখান থেকে বিভিন্ন ধরনের সে ডিগ্রি সে কালেক্ট করতে পারে। অর্থাৎ তার রাজ্যে যে ধরনের পরিকাঠামো থাকবে সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু সে সেই ধরনের ডিগ্রি সেখান থেকে গ্রহণ করতে পারে। সেই উল্লেখযোগ্য ডিগ্রিগুলোর মধ্যে যেমন কিছু আছে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে, সেটা হলো বিএ ডিগ্রি। এছাড়াও আমরা পাই বিবিএ ডিগ্রি, বিকম ডিগ্রি, বিএসসি ডিগ্রি, বিটিএম ডিগ্রি এবং বিটিটিএম ডিগ্রি। অর্থাৎ সবগুলোই কিন্তু ব্যাচেলার ডিগ্রি, আন্ডার গ্রাজুয়েশন লেভেল ডিগ্রি। এই আন্ডার গ্রাজুয়েশন লেভেল ডিগ্রিতে কিন্তু এই ধরনের ডিগ্রিগুলো প্রত্যেকটি ইউনিভার্সিটি দিয়ে থাকে। এবং এই আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি করার জন্য কিন্তু কোন ব্যাকগ্রাউন্ড থেকে সেটা কিন্তু তাকে ফলো করতে হয় না, অর্থাৎ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, যে কোনো স্ট্রিম থেকে কিন্তু এই ধরনের ডিগ্রিগুলো করতে সে আসতে পারে। যদি যেমন ধরি, যদি কেউ কমার্স থেকে থাকে, সে অবশ্যই সেখানে বিএ ডিগ্রি বা বিটিএম ডিগ্রি বা বিটিটিএম ডিগ্রি বা বিকম ডিগ্রি সেখানে কিন্তু সে জয়েন করতে পারে। তবে একটি কথা বলে রাখি, যারা বিএসসি ডিগ্রি করতে চাইছে তারা কিন্তু অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। অর্থাৎ যে সকল সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাত্রছাত্রীরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এসে বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি পার্টগুলোতে, অর্থাৎ ডিপার্টমেন্টগুলোতে কাজ করতে চাইছে, তারা কিন্তু এই বিএসসি ডিগ্রিটা অবশ্যই করতে পারে। আবার যারা বিকম করছে, অর্থাৎ যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তারা কিন্তু বিকম ডিগ্রি করতে পারে। এবং যারা আর্টস থেকে এসছে, তারা কিন্তু বিএ ডিগ্রিতে জয়েন করতে পারে। এছাড়াও কিন্তু যে এই বিটিএম ডিগ্রি বা বিটিটিএম ডিগ্রি যেগুলো দেওয়া হয় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সেখানে কিন্তু আর্টস এবং কমার্স এবং সায়েন্স প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা এসে অ্যাডমিশন নিতে পারে এবং তাদের সেই ডিগ্রিটি তারা কালেক্ট করতে পারে 4 বছর শেষে। একটি কথা বলে রাখি যে নতুন ন্যাশনাল এডুকেশন পলিসিতে কিন্তু আন্ডার গ্রাজুয়েশন কোর্স 4 বছরের হয়ে গেছে। তো সেক্ষেত্রে যারা 12 পাশের পরে ট্যুরিজম ম্যানেজমেন্টে আন্ডার গ্রাজুয়েশন কোর্স করতে চাইছে, তারা এই ধরনের কোর্সগুলো করতে পারে। এবং যে সকল ছাত্রছাত্রী আন্ডার গ্রাজুয়েশন লেভেলে কোনো রকম ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স করছে না, তারাও কিন্তু মাস্টার ডিগ্রিতে গিয়ে ট্যুরিজম ম্যানেজমেন্ট করতে পারে, বা তারা কিন্তু তাদের নামটা এনরোল করতে পারবে। শুধুমাত্র যে যারা আন্ডার গ্রাজুয়েশন লেভেলে ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়েছে তারাই শুধুমাত্র ম্যানেজমেন্ট অর্থাৎ মাস্টার ডিগ্রি করতে পারবে, তেমনটা কিন্তু নয়। অর্থাৎ যে ছাত্র বা ছাত্রীটি আন্ডার গ্রাজুয়েশন লেভেলে বিকম অথবা বিএসসি অথবা বিএতে অন্য কোনো সাবজেক্ট, অর্থাৎ যে কোনো জেনারেল সাবজেক্ট হোক বা যে কোনো মেজর সাবজেক্ট হোক, যেমন বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, বিএসসির সাইকোলজি, কমার্সের অ্যাকাউন্টেন্সি বা বিজনেস ম্যানেজমেন্ট,
যে কোনো ধরনের স্টুডেন্ট, অর্থাৎ যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু এই মাস্টার ডিগ্রিতে আসতে পারে এবং তারা ট্যুরিজম ম্যানেজমেন্টের উপরে ডিগ্রি করতে পারে। তো এক্ষেত্রে বলবো যে ট্যুরিজম ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি কি ধরনের ডিগ্রি দেয়? সেক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো যে MA ইন মাস্টার্স ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট, MBA ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট, MSc ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট। এই MSc এবং বিএসসি এই দুটো ক্ষেত্রে একটা অ্যাডিশনাল কথা বলে রাখি, সেটি হলো যে কোনো স্টুডেন্ট যদি বিএসসি বা এমএসসিতে এমএসসি ডিগ্রি পেতে চায় ট্যুরিজম ম্যানেজমেন্টের উপরে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একটু খোঁজ রাখতে হবে যে ভারতবর্ষের কোন কোন ইউনিভার্সিটি বা কলেজগুলো পড়ানো হয়। তার কারণ এমএসসি বা বিএসসি ডিগ্রিগুলোতে ভারতবর্ষের সব ইউনিভার্সিটি কিন্তু প্রোভাইড করে না। এগুলো বিশেষত কানাডা, নিউজিল্যান্ড, ইউরোপের কিছু কান্ট্রি তারা এই ধরনের বিএসসি বা এমএসসি ডিগ্রিগুলো দিয়ে থাকে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ইন্টারন্যাশনালি কোনো ডিগ্রি পেতে চায় ট্যুরিজম ম্যানেজমেন্টের ওপরে এবং তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তারা কিন্তু ইজিলি সেই ডিগ্রিগুলোতে জয়েন করতে পারে বা ইউনিভার্সিটি বা কলেজগুলোতে জয়েন করতে পারে। এই বিএ ডিগ্রি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রির পরে কেউ যদি রিসার্চ বা গবেষণায় আসতে চায় বা ইন্টারেস্টেড থাকে, তারাও কিন্তু এই ট্যুরিজম ম্যানেজমেন্টে গবেষণা করতে পারে। কিন্তু এই গবেষণায় আসতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের এন্ট্রান্স টেস্টও এখানে কিন্তু দিয়ে আসতে হয়, যেমন নেট বা সেট তাদেরকে ক্লিয়ার করতে হয়, যেটা হলো স্টেট এলিজিবিলিটি টেস্ট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এছাড়াও বিভিন্ন বেসরকারি বা সরকারি কলেজগুলো, ইউনিভার্সিটিগুলোতে তাদেরকে বিভিন্ন ধরনের এন্ট্রান্স টেস্ট নিয়ে থাকে এবং সেই এন্ট্রান্স টেস্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু তারা গবেষণার কাজে ইনভলভ হতে পারে। তো আশা করি যে প্রত্যেকের কাছে পরিষ্কার যে ট্যুরিজম ম্যানেজমেন্ট কি ধরনের ডিগ্রি দেয় এবং কি ধরনের ডিগ্রি পেতে পারে। আমরা পরবর্তী একটি এপিসোডে আমরা আলোচনা করব যে কোন ইউনিভার্সিটি কোন ধরনের ডিগ্রি দিচ্ছে। আশা করি সেই বিষয়ে আলোচনা করলে পরে আমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে যে কোন ইউনিভার্সিটি কি ধরনের ডিগ্রি দিচ্ছে। আপাতত এই পর্যন্তই আজকের মতো। নমস্কার।